এই কথাই বলে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমাদের সাথে সামনের দিকে এগুতে থাকে। যেন আল্লাহ বলছেন বান্দাদের মধ্য থেকে এমন বান্দা কিছু থাকবে তারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা ইত্তেকার সাথে আল্লাহ পাকের হুকুম আহকামকে মেনে সামনের দিকে অগ্রসর হবে, তার মাথা থেকে নিয়ে পায়ের টানা পর্যন্ত সমগ্র অঙ্গকে আল্লাহর হুকুম দিয়ে সাজাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে এসে ফলো করবে, অনুসরণ করবে। এই জন্যই তো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আল্লাহ পাকের রাজি আর খুশি পাওয়া যাবে না। এই জন্য কিছু মানুষ এমন থাকবে যারা বলবে আমার রব আল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে তার জীবন পরিচালনা করবে, তার হাত আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা বলবে, তার এরকম জবান আল্লাহ পাকের উপর নির্ভরতার কথা বলবে। যেদিকে যাবে সেদিকেই সময় ব্যয় করবে আল্লাহ পাকের রাজি এবং খুশির কারণে, যে এই কাজটা যেন আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি এবং খুশি হয়ে যায়। এই জন্যে ওই সমস্ত শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেছেন যারা যা কিছু করবে সব কিছুর মধ্যে আল্লাহর হুকুম নবীজির পরিবারকে প্রাধান্য দিবে। তারা যখন মৃত্যুবরণ করবে, তাদেরকে যখন ফয়সালা করা হবে ময়দানে হাসরে, তাদের ব্যাপারে এরকম সান্ত্বনা আসবে, তাদেরকে ন্যায় কর্মগুলো তাদেরকে সান্ত্বনা দিয়ে বলবে তোমরা নিশ্চিন্তে থাকো, গান পেও না, ভয় পেও না। আমরা যেমন দুনিয়ার লাইনে তোমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি, আজকে এই কঠিন মুসিবতের মধ্যেও আমরা তোমার সাহায্যকারী হয়ে যাব। এই জন্য তাদেরকে এরকম ভাবে সান্ত্বনা দিয়ে বলবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিন্তিত হয়ো না, কাফির না। দুনিয়ার লাইনে যেমন চিন্তা তোমাদের করতে হয় নাই, যেমন নিশ্চিন্তে ছিলে, তোমাদের সাথী ছিলাম, সঙ্গী ছিলাম, আর এই কঠিন মুসিবতের দিনেও কথা দিলাম তোমার সঙ্গী হয়ে গেলাম। তাদেরকে বলবেন তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা যারা এখানে উপস্থিত হলাম, নামাজ আদায় করার জন্য আসলাম, আমরা যদি আমাদের এই নামাজ আদায় করাটা আল্লাহ আমাদের হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপন্থী হয়,
আমি গুরুতর এরকম যে কোন কাজ করি খেয়ালের সাথে গুরুত্ব দিয়ে যদি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিষয়গুলো আমার দিলের মধ্যে রাখি, তাহলে আল্লাহ পাক বলেন ওই বান্দার কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যে গাড়িগুলো, যে জায়গাগুলো, সমস্ত গাড়িগুলো জায়গাগুলোর মধ্যে নেক কাজগুলো তাকে অভয় দিবে, সান্ত্বনা দিবে, আর বলবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, গাবড়িও না, তোমার সঙ্গে জান্নাত পর্যন্ত আমি আছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নেক কাজ আমি যা করব, এই নেক কাজগুলো, নেক কর্মগুলো আমাকে অভয় দিবে, সান্ত্বনা দিবে। যদি নেক কাজগুলো, নেক কর্মগুলো আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হতে হয়, নবীর তরিকার বাইরে যদি হয়, তাহলে আল্লাহর রাজি এবং খুশির কারণ হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে না হলে এই আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য আমল যদি আমার হতে হয়, করতে হয়, তাহলে নবীকে আমার অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। নবী সাল্লাল্লাহু দাঁত দেখেছেন, এই দিনের জন্য তার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আল্লাহ পাকের ওয়াদাকে বরণ করার জন্য, উপরে তোলার জন্য, এর দাওয়াতের মিশন প্রচার নবী সাল্লাল্লাহু করতে গিয়ে পাগল উপাধি পেয়েছেন, মানুষ পাগল বলেছেন। এরকম পাথর নিক্ষিপ্ত হয়েছিলেন, তাকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, এরকম তাকে মারধর করা হয়েছিল, এরকম তাকে বলা হয়েছিল তোমার কোনো কাজ নাই, আল্লাহ কোনো পায় নাই, তোমার মতো ব্যক্তিকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। তারপরে নবী বিপদগ্রস্ত হয় নাই, নবী তারপর এই রাস্তা থেকে, এই দ্বীনের দাওয়াত থেকে তিনি পিছপা হয় নাই, সরে যায় নাই, মনের মধ্যে কোন ধরনের খারাপ নিয়ত প্রবেশ করার নাই। শুধু এই দোয়া আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহ আপনি আমাকে কবুল করেন। তারা বুঝে না, তাদের দিলের ভিতরে দিনের বুঝ দান করেন, হেদায়েত দান করেন। এরকম ভাবে যে নবী আপনার জন্য, আমার জন্য, দিনের জন্য, ধর্মের জন্য এত কষ্ট আর মুজাহাদা করেছেন, সেই নবীর এত কুরবানির দিনকে আমরা কতটুকু গুরুত্ব দিই, আমরা অনেকে এই ব্যাপারে খেয়াল রাখি না। আমি কোন ধর্মের উপরে আছি, আমি কের উপরে প্রতিষ্ঠিত আছি, আমি যে টুপি মাথায় দিচ্ছি, আমি যে ইবাদত বন্দেগী করতেছি, আমাকে কিভাবে ইবাদত বন্দেগী করার দরকার, এই বিষয়ে যে আমার সতর্ক হওয়া দরকার, সতর্ক থাকা দরকার, এই বিষয়ে অনেকেরই অনেক চিন্তা মাথার মধ্যে আসে না। কারণ দিনের মহব্বত নাই, দিনের মহব্বত না থাকাতে এই বিষয়গুলো আমরা খেয়াল করি না। এই জন্য আল্লাহ আহ্বান করতেছেন যে তুমি খেয়াল করো আর না করো, এটা তোমার ইচ্ছার উপরে। আমি আল্লাহ মানুষকে বানিয়ে তার দিলকে, তার মনকে আমি স্বাধীন করে দিলাম। সে যদি চায় ভালো করতে, ভালো করতে পারবে, সে মন্দ করতে, মন্দ করতে পারবে। এই জন্য আল্লাহ করে দিয়েছেন তার মধ্যে আমি আল্লাহ এরাও করে দিলাম, বান্দা হও আর বান্দি হও, জেনে নেও আমি আল্লাহ বলতেছি। কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, রে বান্দা আমি মওতকে সৃষ্টি করেছি। আগে আল্লাহ মওতের কথা বলেছেন, আল্লাহ হায়াতের কথা বলেন, মওতের কথা আল্লাহ বলেছেন। হায়াত আল্লাহ আগে দিয়েছেন মৃত্যু পরে, কিন্তু হায়াতের কথা না বলে আল্লাহ আগে বলতেছে আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি। খালাকাল মাউতা, তারপরে আল্লাহ বলতেছেন ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
কথা যেন ভুলে না যাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা, এই হায়াতি জিন্দেগি পাওয়ার পরে কে কতটুকু ভালো কাজ করো, কে কতটুকু মন্দ কাজ করো। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল, আহসান তো সুন্দর, কে সুন্দর আমল করে, ভালো আমল করে, হ্যাঁ এটাই দেখার জন্য আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে এরকম মৃত্যুর কথা আগে বলি, আল্লাহ এটাই যেন তোমাদের চান যে তোমরা হায়াত পাওয়ার পরে মৃত্যুর কথা যেন ভুলে যাও। এখন আমাকে খেয়াল রাখতে হবে, আমাকে হাতে রাখতে হবে। কাকে হাতে রাখতে হবে? আল্লাহকে হাতে রাখতে হবে। আমার যদি আল্লাহ অধীনস্থ হয়ে যায়, আমি যদি আল্লাহ বাধ্যগত হয়ে যাই, আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে, দুনিয়ার সমস্ত মানুষ আমার বিরোধী, দুনিয়ার সমস্ত মানুষ আমার শত্রু, সবাই আমাকে চায় ক্ষতিগ্রস্ত করতে, সবাই আমাকে চায় দুনিয়াকে উৎখাত করে দিতে, সবাই আমাকে চায় যেন আমি নেস্তেনাবুদ হয়ে যাই, ধ্বংস হয়ে যাই। কিন্তু এই জায়গাতে সবাই আমাকে চাই ধ্বংস হওয়ার জন্য, সবাই আমাকে চাই শেষ করে দেওয়ার জন্য। ওই জায়গাতে যদি চান আল্লাহ আমাকে টিকিয়ে রাখতে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আমার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর যদি বিষয় এমন হয় দুনিয়ার সমস্ত মানুষ আমার প্রতি রাজি এবং খুশি, আমি একজন দল, আমাকে তারা মানে, আমাকে সম্মান করে, আমি যখন বাহিরে যাই আমাকে লাল গাড়িটা পিছিয়ে দেয়, এরকম আমাকে অপমান করার জানানোর জন্য বিভিন্ন ধরনের আমার স্বাগত এরকম ভাবে ওয়েলকাম অপমান করার জানানো হয়। দুনিয়ার সবাই আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, দুনিয়ার সবাই আমাকে চাই আমার উপকার করতে। ওই জায়গাতে যদি আল্লাহ চান বান্দাকে আমি ক্ষতিগ্রস্ত করে দিব, দুনিয়ার সবাই মিলে ওই বান্দাকে ক্ষতি থেকে ফিরাতে পারবে না। কথা ঠিক না বেশি? তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহকে আমার হাত ধরে রাখতে হবে, আল্লাহর বাধ্যগত থাকতে হবে। আল্লাহর বাধ্যগত যদি আমি থাকি, তাহলে আয়াতের মধ্যে যে কথা বলা হলো, কবরে যাওয়ার পরে আপনার আমার নেক আমল আমাকে এরকম ভাবে সান্ত্বনা দিবে, এ বান্দা শীতের দিন তুমি কত কষ্ট করেছ, কত কষ্ট করে তুমি এরকম কোরআন তেলাওয়াত করেছ, নামাজ আদায় করেছ, কবরে ঘুম ভেঙে নামাজ পড়া কত কঠিন, এত আরাম আয়াতকে বিসর্জন দিয়ে শীতকে উপেক্ষা করে তুমি যে হুকুম করে আল্লাহ আমাকে পালন করেছিলে, যে ন্যায় কাজগুলো তুমি করেছিলে, আমরা যেমন তোমার ন্যায় আমল, তুমি এই কবরের মধ্যে চিন্তিত হয়েও না, পেরেশানি নিও না, তুমি গামলিও না, এরকম মনে করবে যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর জন্য আমার নেক কাজ করতে হবে, এরকম ভাবে নিখুঁত ভাবে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। এখানে সংমিশ্রণ করা যাবে না। কেন সংমিশ্রণ আল্লাহ পাক পছন্দ করেন না, বান্দাইও পছন্দ করে না। বান্দা যদি বিবাহ করে তার বেগমের সাথে তার একটা গভীর সম্পর্ক, পুরো বেগম যদি এই কথা বলে আমার অন্য আরেকজনের সাথে এরকম সম্পর্ক আছে, যদি স্বামী এটা শুনতে পায় তাহলে তাকে বাদ দিয়ে দেবে। এই সম্পর্ক স্বামী মেনে নিতে পারে না। দুনিয়ার স্বামী আর স্ত্রী সম্পর্কের মধ্যে যদি অন্য কেউ বাদ বসায়, এটা যদি স্বামী মেনে না নিতে চায়, স্ত্রী যদি মেনে না নিতে চায়, আল্লাহ কি করে মেনে নেয়? এরকম ভাবে আল্লাহ বিভিন্ন জায়গাতে বলেছেন, বান্দা তুমি যত পাপী হও না কেন, গুনাহ করতে করতে একবারে তুমি তোমার জীবনকে একবারে জায়গা আঙ্গার বানিয়ে ফেলেছ, পয়লা বানিয়ে ফেলেছ, তারপরে ফিরে আসো আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে
শুনে আল্লাহ পাক বলে দিলেন যে তাদেরকে বলুন যতই পাপ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, তারা যেন আমার রহমতের দিকে ফিরে আসে। আল্লাহ পাক বলতেছেন এই নবী আপনি বলুন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা ইসরাফ করেছে 20 বছর নামাজ পড়ে নাই, 30 বছর নামাজ পড়ে নাই, এরকম নবী জীবিত ইকামত বছর কি বছর সে চলে নাই, তাদেরকে আমি আমার বললাম ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তারা তাদের নফসকে নষ্ট করে ফেলেছে, তারা যেন নিরাশ না হয়, তারা যেন এরকম আমার রহমতের দিকে ফিরে না যায়। তাদেরকে বলুন আমার রহমতের পথ আসরাফু ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তাদেরকে আপনি বলুন যারা তাদের নফসকে একেবারে নষ্ট করে ফেলেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহ বলতেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর চেয়ে সুন্দর ক্ষমাশীল দয়ালু গফুর আর কেউ কি আছে? আল্লাহর চেয়ে সুন্দর ক্ষমাশীল গফুর দয়ালু আর কেউ নাই। তোমার পৃথিবীতে যতই আপনজন দেখো না কেন, স্বার্থের ব্যাঘাত ঘটলে, স্বার্থের মধ্যে গাঁথি পড়লে সম্পর্ক কতটুকু গভীর ছিল বোঝা যায়। আল্লাহ বলতেছেন আমি আপনি জানিয়ে দেন আমার সাথে নাফরমানি করেছে বছরকে বছর, এরকম নাফরমানি করতে করতে, এরকম গুনাহ করতে করতে তার নফসকে শয়তানের বাসা বানিয়ে ফেলেছে, তারপরেও যদি আমার রহমতের দিকে আসতে চায়, আমার রহমত তার জন্য প্রশস্ত ব্যবহার, সেজন্য আমার রহমতের সামনে আমাকে এসে যাবে। এরকম আল্লাহ পাক 20 বছর 30 বছর গুনাহ করলে ওই গুনাহ আল্লাহ মাফ করে দেয় বান্দা। কেন? যে আল্লাহ বান্দার প্রতি এরকম দয়ালু অন্য কোনো ব্যক্তি এরকম দয়া দেখাতে পারবে না। সবচেয়ে বড় দয়ালু আল্লাহ। আল্লাহ চান না কোনো বান্দাকে এমনি এমনি জাহান্নামে দিতে। আল্লাহ চান প্রত্যেক বান্দাকে কোনো না কোনো উসিলায়, কোনো না কোনো কারণে তাকে যেন জান্নাত দেওয়া যায়, তাকে যেন মাফ করে দেওয়া যায়। অসংখ্য ঘটনা এমন আছে যে 20 বছর 30 বছর 40 বছর পার হয়ে গেছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, এমন একটা নেক কাজ করছে, ওই আল্লাহ পাকের দরবারে এরকম কান্নাকাটি করার বদলে আল্লাহ পাক তাকে আল্লাহ পছন্দের মাহবুব বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। তারা তো বান্দা ভাই, আমরা তো বান্দা। তারা যদি বছর কি বছর গুনাহ করার করে, অন্যায় করার করে, অপরাধ করার করে আল্লাহ পাকের প্রিয় বান্ধব হতে পারে, প্রিয় ব্যক্তি হতে পারে, আমরা কেন পারবো না প্রিয় বান্দা হতে? আমরা তো আমার আমাদের বান্দা। তো আল্লাহ আমাকে প্রিয় হতে গেলে আমার স্মরণে, স্মরণে, চরণে, ফিরনে যে অবস্থা আমি থাকি না কেন, সব অবস্থার মধ্যে আল্লাহ আমাদের উপর নির্ভর হতে হবে। এবং আমার সব কিছু আল্লাহ আমাদের জন্য। এজন্য দেখেন আল্লাহ এই জন্যই বলছেন যে আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম আল্লাহ পছন্দের ধর্ম। আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ অন্যতে আরেকটাকে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বললেন মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। আরেকখানে আল্লাহ বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ধর্মের বাহিরে যত ধর্ম আছে, ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যত ধর্মগুলো আছে সমস্ত ধর্মগুলো আমার কাছে অগ্রহণযোগ্য হবে।
ওয়াইলাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সমস্ত ধর্মই আমার কাছে অগ্রহণযোগ্য। যারা বলে ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম ধর্মের বাইরে যত ধর্ম আছে তারা কিয়ামতের ময়দানে খাসিরদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের তালিকাবদ্ধ হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে মোনাজাত করতে হবে, আল্লাহ খাসিরদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না। এই দোয়া আল্লাহ পাকের দরবারে করতে হবে। আল্লাহ যেন আমরা কাছে আসি, আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ পাক নেককারদের দলভুক্ত করে দেন, বলেন আমিন। আল্লাহর কাছে এই পছন্দের ধর্ম হলো কি? ইসলাম ধর্ম। আর আল্লাহ ইসলাম ধর্মের বাহিরে যত ধর্ম আছে সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এখন যদি কোনো ব্যক্তি মুসলমান দাবি করার পরে ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য ধর্ম তার কাছে ভালো লাগে, তাহলে আল্লাহর চেয়ে বেশি বিশেষ পণ্ডিত হয়ে গেল না। আল্লাহ যেটা পছন্দ করে না, আল্লাহ জানা হয় না, কোন বিষয়কে পছন্দ করা, এরকম নাম গড়াগড়ি করা, একে গাওয়ালি ভাষায়, গ্রামের ভাষায় বলে যে বাচ্চারা এসে পরিচিতি করে। মানে কোন মানুষ যদি আদর বলা হয় তাকে আমরা বলি তার আদর কায়দা আছে সর্বভদ্র, যদি সে অভদ্র হয় তাহলে তাকে অভদ্র বলি। অতিরিক্ত মাত্রায় যদি অভদ্র হয় তার কোনো লিমিট থাকে না, তাহলে আমরা কি ভাষাটাকে প্রয়োগ করি? যার যেরকম মাথার মধ্যে আর জমায়ের মধ্যে যে ভাষা আগে হয় সেটা দিয়ে আমরা তখন আমরা সম্বন্ধ করি, তাকে আমরা যেগুলো একটা কথা বলি ডাকে হয়। এরকম আল্লাহ পাক যেগুলো পছন্দ করেন না, এই বিষয়গুলো যদি কেউ পছন্দ করেন তার কাছে এরকম লাগে, তাহলে বলতেছে যে জগা কিছুই দুই নামে এক নৌকায় পা রাখলে তার অবস্থা যেরকম দেখছি। কোন ব্যক্তি যদি এরকম ধর্মের ব্যাপারে এরকম মন্তব্য করে যদি গুরু ধর্মকে সে পছন্দ করে, তার কাছে গুরু ধর্ম বা দুই ধর্ম যদি ভালো লাগে, যদি এই কথা বলে সবাই তো মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, এটা কোনো অসুবিধা নাই। এটা নিজের বক্তৃতা নিজের বক্তব্যের মাধ্যমে একটা বর্ণিত আল্লাহ হুকুম হইল না, একটা বর্ণিত আমাদের তরিক হইল না। আমি আমার মন গড়া করে একটা বিষয় বললাম, আর এটাকে আমি ভালো মনে করি, যদি আমি এটা বিভিন্ন ভাবে চালিয়ে দিতে চাই তাহলে এটা হইল না। করতে হলে কি এমনকি আল্লাহর হুকুম মনে করতে হবে, করতে হলে নদীর তরিকা হবে। আল্লাহর হুকুম নদীর তরিকার বাহিরে যত বিষয় আছে সব বিষয়ই কোনো রদ এলা, এগুলো নিষেধ। এখন আপনি মনে করেন এই রোজা রেখেছেন, মাগরিবের আযানের মাধ্যমে ইফতার করতে হবে, প্রতিদিন করে যদি আপনি বলেন আমি মাগরিবের সময় ইফতার আমি করবো না, এসার সময় করবো, তাহলে কি রোজা হবে? এরকম আপনি মনে করেন মাগরিবের সময় সূর্য অস্তমিত হলো, আপনি যদি মনে করেন আমি প্রতিদিন নামাজ পড়ি, এরকম মাগরিবের আযানের 2-5 মিনিট পরে আজকে আধা ঘন্টা 1 ঘন্টা পরে নামাজ মাগরিবেরটা আদায় করবো, তাহলে এই নামাজের শব্দ আমার বেশি হবে কেন? এরকম যদি মন বরাবর করবো সে দেয়, তাহলে তাকে হয়তো বলতে হবে তো পাগল হয়ে গেছে, না হয় এইরকম তাকে বলা হবে সে বেশি করবে। বিষয়টা এরকম দাঁড়াবে না, কারণ নামাজ সময় মতো অর্থ মতো আদায় করার জন্য আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ যে জায়গায় বলেছেন সময় মতো তোমরা নামাজ আদায় করো, এখন আমি যদি এক সময় নামাজ আরেক সময় আদায় করি তাহলে নামাজ হবে না। এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, সবাই বলতেছেন যে এটা তার নামাজ হবে না। এখন মনে করেন সূর্য যখন লাল হয়ে গেল, সূর্য অস্তমিত হওয়ার 20 মিনিট আগে যখন নিষিদ্ধ অর্থ থাকে, তখন যদি কোনো ব্যক্তি মনে করে আমি আসলে নামাজ করি নাই, নিষিদ্ধ মানে নামাজ করে দেয়, যখন হারাম অর্থ তখন যদি সে নামাজটা একটা ভালো কাজ, নামাজটা একটা আল্লাহর দিদারের মাধ্যম, এরকম একটা গুরুত্বপূর্ণ কাজও যদি আল্লাহ যখন নিষেধ করেছেন এই সময় যদি করি, তাও বলতেছেন এটা নিষেধ, এটা হারাম করা যাবে না। সবের কাজ তো, কিন্তু সব সময় সবের কাজ সব সময় হয় না, টাইম মতো হয়।
তিনি বলছেন হ্যাঁ ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া, ওই আমার উম্মত সে ইহুদি হয়ে বলো চাই সে নাসারা হয়ে বলো, এই ব্যাপারে আমি কিন্তু ওজিফা দেই। তাহলে প্রত্যেক হুকুমের ব্যাপারে এক একটা বিধি নিষেধ আছে না। এখন আপনি আর আমি যদি দেখতে পাই আমাদের মুসলমানদের মধ্য থেকে কোনো ব্যক্তি এরকম বেশি আবেগ দেখাতে চাই, বেশি আবেগ এটা গ্রহণযোগ্য না। আবেগ এটারও একটা সময় আছে। সন্তানকে বাবা যখন আদর করে অথবা নানা দাদা নাতিকে যখন আদর করে একটা লিমিট থাকে, নাতি যখন এই লিমিট ক্রস করে ফেলে তখন তারা বলে একটা দমন দিবে। এরকম আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যারা ধর্ম নিয়ে কিছু বুঝেন না, কোরআন আর হাদিস এরকম অনেকে আছে এরকম, তারা বিভিন্ন ইসলামের নামে এরকম নেকসারের নামে বক্তৃতার নামে বিভিন্ন কিছু তারা প্রচার করে দেয়। সেজন্য বুঝাতে চাই সে একজন যুক্তিবিদ, সেজন্য বুঝাতে চাই সে একজন ইসলামিক স্কলার, সেজন্য বুঝাতে চাই সে জানে একজন আলেম, একটা ধার্মিক, এরকম সে মাদ্রাসার বাড়ির নাম পাওয়া যায় নাই, এরকম কোন হাদিস নিয়ে গাঁটাগাঁটি করে নেয়। তারপরে তার কথা তার ভাবনমুনা শোনার পরে বোঝা যাবে সে কত বড় আছে। তার কাজ আর তার কর্ম তার বক্তৃতা শুনলে বোঝা যায় সে তো আবু জাহেলকেও হার মানিয়ে ফেলেছে। এরকম আজকে আমাদের মসজিদ থেকে আমরা আপনার জানাচ্ছি বর্তমানে আমরা এরকম প্রতিবাদ বক্তৃতার মাধ্যমে করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন আমাদের দাবি হলো ইমানদার হিসাবে মুসলিম হিসাবে ইসকন নামক যে একটা সংগঠন জঙ্গি সংগঠন তাকে নিষিদ্ধ করতে হবে। এটা সমস্ত ইমানদারের দাবি, মুসলমানদের দাবি। কারণ কেন দাবি? তারা হলো জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন। তারা কিছুদিন আগে এরকম বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে, এরকম আমাদের দেশ নিয়ে এরকম ধর্ম নিয়ে এরকম এক ভাইকে শহীদ করেছে। এরকম তারা জঙ্গি কর্মকাণ্ড বাংলাদেশে এরকম অবস্থা করতেছে, ও স্থিতিশীল অবস্থান তারা তৈরি করতেছে, বাংলাদেশকে একটা দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে, দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে, একটা হাঙ্গামার দিকে নিয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে যে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দাবি হলো সমস্ত মুসলমানদের দাবি আজকে বাংলাদেশে যেমন কোন মসজিদ থাকবে না, এই ব্যাপারে যে প্রতিবাদ কোন মসজিদ থেকে আসবে এরকম না, সব মসজিদ থেকে যেমন গতকালকে আমরা এরকম মিছিলের মাধ্যমে এরকম আমরা বক্তৃতার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা দেশবাসী এবং সমস্ত দিনদার ইমানদার এবং দিনদার ইমানদারের যারা শত্রু, হ্যাঁ তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে বাংলাদেশে এরকম ইসলাম নিয়ে সিনেমিনি খেলার সময় বর্তমানে না। বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ যে মনে করেন যে সে বাড়াবাড়ি করে সে তার টার্গেটে পৌঁছে দেবে এরকম না। কারণ যে দেশে আযানের মাধ্যমে সূর্য উদিত হয়, যে দেশে আযানের মাধ্যমে সূর্য অস্তমিত হয়, যে দেশে মানুষেরা নামাজ পড়ুক আর না পড়ুক আল্লাহর নামে নবীর নামে কোনো বেয়াদবিমূলক কথা হলে বক্তব্য হলে কেউ এটা বরদাস্ত করেন না। আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকেরই দাবি হলো যে আমরা ইসকন নামক জঙ্গি সংগঠন এটা আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। ধৈর্যের একটা ভাগ আছে, দিনদার হিসাবে ইমানদার হিসাবে আমরা ধৈর্যের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেম ওলামারা দাবি জানাচ্ছে, বছরটার সাথে দাবি জানাচ্ছে, আমরা ভদ্রসত্বের সাথে দাবি জানিয়ে যাচ্ছি এবং এই আশা ব্যক্ত করতেছি আমাদের আশেপাশে ইসকন নামের যারা সদস্যরা বসবাস করতেছে, আমাদের কমলমতি মুসলমানের বাচ্চা ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়ে তাদেরকে প্রসব খাওয়ায়, এরকম প্রসব করা হয় যে তাদের যে ঠাকুর এই খাবার দেওয়ার পরে যে খাবার না থাকে এটা মুসলমানের বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে। বিভিন্ন কৌশলে মুসলমানদের শিশুদেরকে বেঈমান বানানোর জন্য বিভিন্ন চক্রান্ত করতেছে। এরকম ঈমান বিদ্বেষী কর্মকাণ্ড যেন আমাদের দেশে না হয় আমাদের এখান থেকে প্রতিবাদ আমরা জানিয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে ভাষার মাধ্যমে এবং জবানের মাধ্যমে এই মহল্লায় যেন কেউ যেন বেঈমানি কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকে, আমরা প্রত্যেকেই যেন আল্লাহ পাকের সঠিক বান্দা সালিম বান্দা হয়ে যেন মৃত্যুবরণ
তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা সুন্দর করে আমরা তাকে জানাতে শুরু করি।